এই যে ব্রিক ফিল্ডটাতে আজকে এখানে আমরা একটু সময় কাটাবো আর চেষ্টা করব আপনাদেরকে ব্রিক ফিল্ডের কিছু জিনিস জানানো। তো সাথেই থাকুন, ব্লগটা শুরু করি, চলো। হ্যালো দর্শক, দেখেন আমরা এখন ভিতরে আছি, ঠিক আছে। এইখানে একটা ব্রিক্সের যেটা মেন চুল্লি যেটা, এটা একদম পাশেই আছে, ঠিক আছে। তো এখানে আসলে ভিতরে যে ম্যানুফ্যাকচারটা হয় সেখানে আসলে আগুনের উপস্থিতিতেই এগুলাকে পোড়ানো হয়, ঠিক আছে। তো এখন এই আগুনগুলা না আসলে ঘূর্ণায়মানভাবে ঘুরতে থাকে, এক দিক থেকে শুরু করে এবং ঘুরতে ঘুরতে আরেক দিকে যায়, যার ফলে কিছু ইট রাখা থাকে এবং এই ইটগুলা আস্তে আস্তে একটা একটা করে ধাপে ধাপে তারপর পোড়ায় এবং কাঁচা ইট থেকে পরিণত ইটে আসে। তো আমরা বাকি অংশগুলো দেখব ইনশাআল্লাহ, সাথে থাকবো। এখানে আগুন কিভাবে ধরাবে? ওই সাইডে আগুন ধরে আর বাড়ি করে হুজুর কত কপি উঠেছেন যাচ্ছে ওর সাথে আমরা লগে তো যাইতে কথা কই যাইতে আমরা ইট এখনো ইট উঠেছি তো, আমি ইট উঠেছি না, আমাকে টাকা দিতে হবে তো। আজকে বাজার না? ও দক্ষিণ বাজার কবে? আমি এখন মেকানিজম সিস্টেম স্যার আর কি তুলবো? ওই যে সামনে যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আসলে মাটিগুলাকে প্রক্রিয়াজাত করার পরের যে রূপ, সেটা হচ্ছে এই যে কাঁচা ইটগুলা। এই কাঁচা ইটগুলাকে আসলে এখানে শুকানোর জন্য দেওয়া হয়েছে এবং সেখানে যথেষ্ট পরিমাণ লোক কাজ করতেছে। আর প্রত্যেকটা ইয়াতে এগুলা আসলে খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়, এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে না ভাঙে, তারপরে বৃষ্টিতে না ভিজে এবং অতিরিক্ত গরমে যেন এগুলা না ফেটে যায়। এজন্য যথেষ্ট পরিমাণ ভালোভাবে এগুলোকে পরিপাক করা হয়। হাসি দেন না। হচ্ছে দেন সব উঠতেছে। সামনে দেখি ওই যে ওখানে চারোপাশে কিন্তু আসলে মাটির মানে কৃত্রিম পাহাড় আছে, যেগুলোকে আসলে তারাই তৈরি করে এবং প্রত্যেকটা মাটির ওইখানে কিন্তু মাটিকে প্রক্রিয়াজাতকরণের জন্য এক একটা করে ড্রেজার বা মেশিন আছে তাদের। এই মেশিনগুলা থেকে মাটিকে পরিপাক করার পরে সেটা ইট বানানোর উপযোগী হয়।
বন্ধুরা আমরা অন্য দিকগুলা দেখি। এই যে এইখানে যে ইয়াগুলো দেখা যাচ্ছে, লাকড়িগুলো দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে মানে আগুন জ্বালানোর মূল উপাদান। এখানে কিন্তু তারা কয়লাও ব্যবহার করে, যেটা এখন আমরা আসলে দেখতেছি না, কিন্তু কয়লাও থাকে। এবং পাশাপাশি এই যে বড় বড় গাছের খুঁড়ি, ডাল, এগুলাকে কেটে একটা নির্দিষ্ট পরিমাপে আয়না, তারপরে এগুলাকে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর হ্যাঁ, আমরা যে এখানে আসছি, প্রথমে কিন্তু আমরা ভাবছিলাম আসলে আমরা কোনো মতে ভিতরে ঢুকে কিছু ছবি তুলে তারপরে বের হয়ে আসবো, কিন্তু ভিতরে ঢোকার পর সবাই আমাদেরকে নিয়ে যেরকম মজা করতেছিল আর সবাই আমাদের এত ফ্রিলি নিচ্ছিল, আসলে বিষয়টা অনেক ভালো লাগতেছিল। তারপরেই আসলে প্ল্যানটা করে যে কিছু ব্লগ করে নিই, ভিডিও করে নিই, করে আমাদের চ্যানেলটাতে ছাড়বো। এই জন্যেই এখন আসলে কিছু শর্ট নিছি, এগুলাকে এডিট করছি, করে একসাথে তারপরে ভিডিওতে এই ভিডিও হিসেবে ছাড়বো, এটাকে প্ল্যান করছি। আর আরেকটা মজার বিষয় কি জানেন, ওরা আমাদেরকে জার্নালিস্ট ভাবছে, মনে করছে আমরা সাংবাদিক, ঠিক আছে, যেটা আসলে সত্যি অনেক মজা। সাংবাদিক ফিলিংস। হ্যাঁ, এই জন্যই ওরা আমাদের সাথে অনেক কোঅপারেট করছে। ওরা নিজেরা থেকে বলতেছিল যে এটা এই ধরনের কাজ করে, এটা ওই ধরনের কাজ করে, মানে সত্যি বিষয়টা কিন্তু সত্যি অনেক মজা ছিল। সেটা আমরা অভিব্যক্তি প্রকাশ করতে না পারলেও, আপনাদেরকে না দেখাতে পারলেও, আমরা ভিতর কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক মানে ফানি ফিল করছি, বা এই জিনিসটাকে নিয়ে অনেক মজা পাইছি, ঠিক আছে। সো ইনশাআল্লাহ এই চলতে চলতে এরকম অনেক ব্লগ হবে, পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা কিছু স্টিল ফটো আছে, এগুলোকে অবশ্যই দেখবেন। প্রত্যেকটা ব্লগ আসলে প্ল্যান ছাড়াই হয়। সো এখানেও কোনো স্পেশালি আমি কিছুই করি নাই। আমার মনে হয়েছে যে ব্রিকফিলের মধ্যে কিছু সৌন্দর্য আছে, যেটা আসলে সাধারণত মানুষের চোখ থাকলে যে কোনো খারাপ জিনিসকে বা যে কোনো মানে যে জিনিসটা আসলে চোখে দেখার মতো না, কিন্তু আমাদের যদি ওই রকম একটা দৃষ্টিকোণ থাকে তাহলে যে কোনো জিনিস আমাদের কাছে সুন্দর লাগবে। সো এই জন্য আমি আসলে হুট করে ব্লগটা বানাই ফেলছি। আর আমরা এখানে যথেষ্ট পরিমাণ মজা করছি চাচাদের সাথে, দাদাদের সাথে। তো ওগুলো আসলে আমাদের ক্যাপশনে আসে নাই। তো আই হোপ কখনো যদি প্ল্যান করে বানাই, ইনশাল্লাহ ভালো করে বানাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং লেগে থাকেন ঘন্টা বাজিয়ে। দর্শক, আজকে আপনারা যে ভিডিও দেখছেন, এটা সমাপ্তি আজকে এখানে। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।